আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ৯ ঘ ৮২ পৃষ্ঠার দশমিকের গুণ ও ভাগ অঙ্কের সমাধান করব। তো ৫৮ নম্বর অঙ্কটির সমাধান করব। ৫৮ নম্বর অঙ্কটির প্রশ্নটি হচ্ছে এক হালি কমলার মূল্য ২০.৫০ টাকা হলে ৫টি কমলার মূল্য কত? তো যেহেতু এটা সমাধান করব এই জন্য লিখে নিয়েছি সমাধান। আর এখানে হালি আছে, তো হালিটাকে ভাঙাইতে হবে। তো এখানে লিখতে পারি হচ্ছে আমরা জানি সরাই ম বসনারিকারা আমরা বৈকার জায়গায় যা দন্তা নস্কেনি আমরা জানি এক হালি সমান 4টি। তো এক হালির পরিবর্তে এখন আমরা 4টি লিখবো। তো 4টি কমলার মূল্য 20.50 টাকা। তো এই লাইনটা হচ্ছে সাথে লিখবো 4টি কমলার মূল্য 20.50 টাকা। তারপরে প্রশ্নে চাইছে হচ্ছে 5টি কমলার মূল্য কত। তো 5টি বের করার আগে হচ্ছে একটির মূল্য বের করতে হবে, এটা হচ্ছে ঐকিক নিয়ম। তো লিখবো হচ্ছে সুতরাং একটি কমলার মূল্য। তো একটা দাগ দিব, এই দাগটা হচ্ছে ভাগ বুঝায়। প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল অর্থাৎ 20.50 সেটা হচ্ছে উপরে লিখবো, আর পরে হচ্ছে প্রথম লাইনের বাম পাশে যে 4 ছিল সেই 4টা নিচে লিখবো। অর্থাৎ এই 4 দিয়ে হচ্ছে উপরেরটাকে ভাগ দিতে হবে 20.50 কে, পরে টাকা লিখে দিব। তো এখন লিখবো হচ্ছে সুতরাং 5টি কমলার মূল্য, একটা দাগ দিব, উপরে যা ছিল তাই লিখবো 20.50 আর নিচে যা আছে তাই লিখবো। তারপরে উপরে গুণ দিব, আর এই 5টা হচ্ছে উপরে যাবে। এই 5টা উপরে লেখার কারণ হচ্ছে আর গুণ দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখুন একটি কমলার মূল্য হচ্ছে এটা ছিল, তো তারপরে লিখেছি কি 5টি কমলার মূল্য। একটা যা ছিল কমলার মূল্য, 5টা কমলার মূল্য কিন্তু তার চেয়ে বেশি হবে। তো বেশি হলে গুণ হয়, আর গুণ হবে হচ্ছে উপরেরটার সাথে। তারপরে টাকা দিয়ে দিব। এখন হচ্ছে নিচের এই 4 দিয়ে প্রথমে 5কে দেখবো ভাগ যায় কিনা। 4 দিয়ে কিন্তু 5কে ভাগ যাচ্ছে না। তো 4 দিয়ে কি করবো, উপরে 20.50 কে ভাগ দিব। তো 4 দিয়ে এখন 20.50 কে ভাগ দিচ্ছি। 20.50 ভাগ দিব হচ্ছে 4 দিয়া। 4 দিয়ে প্রথমে এই 20 কে ভাগ দিব, 4 5 20। তো ভাগফলে এখানে 5 লিখেছি আর এখানে লিখবো 20। 20 থেকে 20 বিয়োগ করলে হয় হচ্ছে 0। 0 লেখার প্রয়োজন নাই, পরে দশমিক ছিল, দশমিকটা ভাগফলে এখানে দিব, আর 5টা নিচে নামাই দিব। তো একটা করে সংখ্যা নামাইতে পারি, নামাই দিচ্ছি। তো 5টা যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে। 4 দিয়ে 5 কে ভাগ দিব, 4 কে 4। তো 5 থেকে 4 বিয়োগ করলে 1, পাশে 0 ছিল সেই 0টা নামাই দিব। তো উপর থেকে যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে। 4 দিয়ে 10 কে ভাগ দিব, 3 4 12, 12 কিন্তু বেশি চলে যায়। তো 4 দুগুণে 8, 8 কিন্তু একটা সংখ্যা। তো একটা সংখ্যা মানে হচ্ছে একক। তো একক হচ্ছে এই এককের নিচে লিখবো, আর আমরা জানি একক বসছে ডান পাশে, তো আমরা ডান পাশে লিখেছি। তো এখন উপরের সংখ্যা 0, নিচে হচ্ছে 8। উপরের সংখ্যা ছোট হইলে 0কে 10 ধরতে হয়। 10 থেকে 8 বিয়োগ করলে 2। 0কে যেহেতু 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, উপরেও 1 নিচেও 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাম পাশে 0 লেখার প্রয়োজন নাই। তো এখানে হচ্ছে দশমিকের ভাগ এটা, আর ভাগশেষ আছে 2। দশমিকের ভাগে ভাগশেষ থাকা যাবে না, তাহলে কি করতে হবে, এখানে একটা 0 নিয়ে নিব এই ফাঁকা ঘরটায়। তো দশমিকের পরে যতই আমরা 0 নেই, সেই 0-র কোনো ভ্যালু নাই। তো যত খুশি আমরা তত নিতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা নিব। তো 0টা যেহেতু দিছি, এই 0টা এখন নিচে নামাই দিব। 0টা উপর থেকে নামাইছি, তাহলে এখন হচ্ছে 20 কে ভাগ দিতে হবে। 4 দিয়ে 20 কে ভাগ দিলে 4 5 20, ভাগফল লিখবো 5, আর এখানে লিখবো হচ্ছে 20। 20 থেকে 20 বিয়োগ করলে 0। তো ভাগফল পেয়েছি 5.125। তো 4 দিয়ে এখন এই 20.50 কে ভাগ কাটা দিব, কাটা দিয়ে লিখবো হচ্ছে উপরে 5.125। এখন এই 5.125 কে 5 দিয়ে গুণ দিব, কারণ নিচে তো কিছুই নাই। এখন গুণ দিয়ে দিব, যেটা পাবো সেটা হচ্ছে এই অঙ্কটির সমাধান। এটা রাফ করেছিলাম, তো এই রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে এই 5.125 লিখবো আগে উপরে, আর নিচে হচ্ছে লিখবো 5, আর এখানে লাস্টেরটার নিচে গুণ চিহ্ন দিব। এখন 5 দিয়ে উপরের গুলোকে গুণ দিব। 5 দিয়ে প্রথমে 5 কে গুণ দিব, 5 5 25। 25 এ লিখবো হচ্ছে 5, হাতে আছে 2। 5 দিয়ে 2 কে গুণ দিলে 5 দুগুণে 10, আর 2 হয় হচ্ছে 12। 12 লিখবো 2, হাতে আছে 1। 5 কে 5 আর 1 6। 5 দিয়ে এবার 5 কে গুণ দিব, 5 5 25। তো এখানে 25 এ 25 লিখবো। এখন দশমিকটা বসাইতে হবে নিচে। তো উপরে ডান পাশ থেকে হিসাব করবো, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, নিচে আমরা 3 ঘর পরে দশমিক দিব। 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, তাহলে হয় হচ্ছে 25.625। তো আমরা এখানে লিখবো হচ্ছে সমান 25.625।
তো 5.125কে 5 দিয়ে গুণ করে পাইছি হচ্ছে 25.625, আর শেষে লিখে দিব হচ্ছে টাকা। যেহেতু নিচের জায়গা নাই তো এখানে পাশে লিখে দিচ্ছি উত্তর পাইছি 25.625 টাকা। তো আমরা এখানে লিখবো 25.625 টাকা। আর এটা যেহেতু রাফ করেছিলাম, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 58 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 59 নম্বর অঙ্কটির সমাধান করব। আর 59 নম্বর অঙ্কটির প্রশ্নটি হচ্ছে 100টি কলার মূল্য 330.90 টাকা হলে 15টি কলার দাম কত? তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এই লাইনটার সাথে লিখবো 100টি কলার মূল্য 330.90 টাকা। যেহেতু অঙ্কটার সমাধান করব তো সমাধান লিখে নিয়েছি। তো এখন লাইনটার সাথে লিখবো 100টি কলার মূল্য 330.90 টাকা। এখানে কিন্তু 15টা কলার মূল্য চাইছে। তো এটা হচ্ছে ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে একটার মান বের করতে হয়। এখন হচ্ছে লিখবো 8টি কলার মূল্য, একটা দাগ দিব, এই দাগটা হচ্ছে ভাগ বোঝায়। এখন দেখুন 100টা কলার মূল্য যদি এত টাকা হয়, একটা কলার মূল্য কিন্তু কম হবে, কম হলে ভাগ হয়। প্রথম লাইনে ডান পাশে যে 330 ছিল সেটা হচ্ছে উপরে চলে যাবে 330.90, আর প্রথম লাইনের বাম পাশে যে 100 আছে সেই 100টা নিচে যাবে। অর্থাৎ 100 দিয়ে হচ্ছে 330.90কে ভাগ দিতে হবে, পরে শেষে টাকা লিখে দিব। এখন প্রশ্নে চাইছে হচ্ছে 15টি কলার দাম কত। এখন আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং 15টি কলার দাম। এখন এখানে যা ছিল তাই উপরে লিখে দিব। উপরে ছিল 330, তো এখানে 330.90 লিখবো, আর নিচে 100 ছিল সেই 100টা লিখবো। এখন হচ্ছে এই 15টা হচ্ছে উপরে গুণ হিসেবে লিখবো, গুণ 15। এখন দেখুন গুণ 15 লেখার কারণ হচ্ছে এখানে ছিল একটি কলার মূল্য এত টাকা, তো 15টা কলার মূল্য কিন্তু বেশি হবে, তো বেশি হলে গুণ হয়, তো গুণ 15। তো গুণটা হচ্ছে উপরের সংখ্যার সাথে হবে। পরে এখানে টাকা ছিল, টাকাটা লিখে দিব। এখন হচ্ছে উপরেরটা দিয়ে নিচেরটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিব। তো 5 দিয়ে কিন্তু 15কে ভাগ যায়, 3 5 15, তো ভাগফল হয়েছে 3। 5 দিয়ে 15 এ ভাগ দিয়েছি, ভাগফল 3 হয়েছে। যেহেতু উপরেরটাকে 5 দিয়ে ভাগ দিয়েছি, 100কেও আমরা 5 দিয়ে ভাগ দিব। 5 20 100, তো এখানে হচ্ছে 20। এখন কিন্তু এই 20 দিয়ে দেখবো হচ্ছে এই 330.90কে ভাগ যায় কিনা। তো এখানে আমরা ভাগ দিচ্ছি 330.90 ভাগ দিব হচ্ছে 20 দিয়া। তো 20-এ এখানে কিন্তু দুইটা সংখ্যা ছিল, তো আমরা এখানে দুইটা সংখ্যা অর্থাৎ 33কে ভাগ দিব। 20কে 20, 20 দুগুণে 40, 40 কিন্তু বেশি চলে যায় 33 থেকে, তো আমরা একবার দিব। 20কে 20, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তো 13 পেয়েছি। পাশে 0 ছিল সেই 0টা নিচে নামাই দিব। 0টা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে। 20 দিয়ে এখন 130কে ভাগ দিব। 5 20 100, 6 20 120, 7 20 140, বেশি চলে যায়, তো 6 দিয়ে 6 লিখবো। 6 20 হচ্ছে 120। এখন বিয়োগ করবো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই। পরে দশমিক ছিল, দশমিকটা এখানে দিয়ে দিব। পরে 9টা নামাই দিব। 9টা যেহেতু নামাইছি উপর থেকে অবশ্যই তাকে ভাগ দিতে হবে। তো 20 দিয়ে 109কে ভাগ দিব। 5 20 100, তো এখানে 5 লিখবো ভাগফলে, আর এখানে লিখবো হচ্ছে 100। তারপর 9 থেকে 0 বিয়োগ করলে হবে 9, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। বাম পাশে 0 লেখার প্রয়োজন নাই, পাশে 0 ছিল সেই 0টা নামাই দিব। 5 20 100, বেশি চলে যায়, তো 4 20 80, তো এখানে 80 লিখে দিব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এখন কিন্তু ভাগশেষ 10 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তো ভাগশেষ কিন্তু দশমিক অঙ্কে থাকা যাবে না। তাহলে কি করব, এখানে একটা 0 নিয়ে নিব। তো এই 0টা আবার নিচে নামাই দিব। 0টা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে। 20 দিয়ে এবার 100কে ভাগ দিব। 5 20 100, তো এখানে ভাগফল লিখবো 5, আর এখানে লিখবো হচ্ছে 100। 100 থেকে 100 বিয়োগ করলে 0, তো ভাগফল পেয়েছি 16.545। তো 20 দিয়ে যদি আমরা এই 330.90কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো 16.545। এখন নিচে কিন্তু কোনো কিছু অবশিষ্ট নাই, আর উপরে আছে 16.545 গুণ হচ্ছে 3, অর্থাৎ এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ দিব। আর এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি।
এখন এখানে সমান দিয়ে নিচ্ছি। এখন এই 16.5টার 5কে 3 দিয়া গুণ দিব। প্রথম হচ্ছে এই 16.5টার 5টা লিখে নিব, 16.545, আর নিচে গুণ লিখবো হচ্ছে 3, অর্থাৎ 3 দিয়ে গুণ দিয়েছি। 3 দিয়ে 5 কে গুণ দিলে 3 5 15 আর 5 হাতে আছে হচ্ছে 1, 3 দিয়ে 4 কে গুণ দিলে 3 4 12, 12 1 13, 13 3 হাতে আছে 1, 3 দিয়ে 5 কে গুণ দিলে 3 5 15 1 16, 16 6 হাতে আছে 1, 3 দিয়ে 6 কে গুণ দিলে 3 6 18 1 19 হাতে আছে 1, 3 দিয়ে কে গুণ দিলে 3 ওকে 3 আর কে 4। এখন হচ্ছে দশমিক দেখবো, তো ডান পাশ থেকে হিসাব করবো 1 2 3 ঘর পর দশমিক, এখানে হচ্ছে 3 ঘর পর দশমিক দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক, তার উত্তর হবে 49.635। এখন আমরা লিখবো হচ্ছে 49.635, শেষে টাকা ছিল, টাকা লিখে দিব। তো এখানে যেহেতু আর জায়গা নাই, তো এখানে লিখবো হচ্ছে পাশে লিখে দিচ্ছি আমরা উত্তর 49.635 টাকা। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এটাই হচ্ছে 59 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 60 নাম্বার অঙ্কটির সমাধান করব। 60 নাম্বার অঙ্কটি হচ্ছে 3টি বইয়ের দাম 100 টাকা হলে একটি বইয়ের দাম কত। তো যেহেতু অঙ্কটির সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথম হচ্ছে লাইনটার সাথে লিখবো এভাবে, 3টি বইয়ের দাম 100 টাকা। তো এখানে লিখবো হচ্ছে 3টি বইয়ের দাম 100 টাকা। আর আমাদের প্রশ্নে চেয়েছে হচ্ছে একটি বইয়ের দাম কত। তো এখন নিচে লিখবো হচ্ছে সুতরাং একটি বইয়ের দাম, ব্র্যাকেট দিব, প্রথম লাইনে ডান পাশে যে 100 আছে সেটা হচ্ছে ডান প্রথমে লিখবো, তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিব, আর প্রথম লাইনের বাম পাশে যে 3 আছে সেই 3টা হচ্ছে পরে লিখে দিব, তারপর টাকা দিয়ে দিব। এখন এখানে মাঝখানে ভাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখুন 3টি বইয়ের দাম যদি 100 টাকা হয়, একটি বইয়ের দাম কিন্তু কম হবে, আর কম হলে ভাগ হয়। তো 100 ভাগ 3, অর্থাৎ 3 দিয়ে 100কে ভাগ দিব। তো ভাগটা আমরা পাশে দেখাই দিচ্ছি, 100কে যেহেতু ভাগ দিব, 100টা মাঝখানে লিখেছি, পরে দুই পাশে দুইটা দাগ দিয়েছি, 3টা হচ্ছে বাম পাশে লিখবো। 3টা প্রথমে এই 1কে ভাগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু 3 একটা সংখ্যা, 3টা কিন্তু 1কে ভাগ যাচ্ছে না, পরে 10কে দিব ভাগ। তো 3 3কে 9, 3 4 12, 12 কিন্তু বেশি হয়ে যায়, ছিল হচ্ছে 10। তো 3 3কে 9, ভাগফল লিখবো 3, আর এখানে 9 কিন্তু একটা সংখ্যা, অর্থাৎ একক। একক হচ্ছে এই 10-এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 0, তো 0-র নিচে হচ্ছে 9টা লিখবো। এখন হচ্ছে বিয়োগ করব, উপরে 0 নিচে 9, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে আর সেটা যদি 0 হয় তাহলে তাকে 10 ধরতে হয়। 10 থেকে 9 বাদ দিলে 1, যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, তো বাম পাশে নিচে আসছে, 1 আছে নিচে, উপরে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাম পাশে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, পাশে ডান 0 ছিল, ডান পাশে 0 নামিয়ে নিয়েছি। এখন 3 দিয়ে আবার 10কে ভাগ দিব, 3 3কে 9, তো এখানে হচ্ছে 9 লিখবো। তারপর হচ্ছে এখানে দেখুন যেহেতু 0 আছে উপরে, 0কে 10 ধরবো, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, তো নিচে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই। তো এখন দেখুন ভাগশেষ কিন্তু 1 আছে, তো এটা কিন্তু যাচ্ছে না, তাহলে কি করব, একটা দশমিক দিব, তারপর হচ্ছে আবার এই একটা 0 নিব, কারণ দশমিকের পরে আমরা যতই 0 নেই না কেন সেই 0-এর কোনো দাম নাই। আর দশমিক যদি না দিতাম, শুধু ডাইরেক্ট 0 নিতাম, তাহলে কিন্তু এটা 1000 হয়ে যেত। তো আমাদের মান কিন্তু দশমিক দেওয়ার কারণে সেই 100ই রয়েছে, তো দশমিকটা যাবে হচ্ছে ভাগফলে, আর 0টা যাবে নিচে। তো 3 দিয়ে আবার এই 10কে ভাগ দিব, 3 3কে 9, তো এখানে 9 লিখবো ডান পাশে, আবার 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 1 থেকে 1 বাদ দিলে 0, এভাবে কিন্তু 1 বারবারই ভাগশেষ থেকে যাবে। তো আমরা 33.3 এটুকুই নিতে পারি, কারণ এরপরও জানি আমরা 0 আসবে, ভাগফল পেয়েছি 33.3, তো এখানে আমরা লিখবো হচ্ছে 33.3 টাকা। কারণ হচ্ছে বারবার কিন্তু আমাদের এখানে ভাগশেষ 1 থেকেই যাবে, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে, তো আর নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা 33.3 টাকা এটা দিলেই হবে। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 33.3 টাকা। আর এটা যেহেতু রাফ করেছি, তো রাফটা মুছে দিচ্ছি। এটাই হচ্ছে 60 নাম্বার অঙ্কটির সমাধান।